আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা, সবার জন্য আন্তরিক মুবারকবাদ। আজকের এই ভিডিওটি হচ্ছে দান সম্পর্কিত। আপনি মাদ্রাসায় দান করছেন, আপনার দানটি কোথায় যাচ্ছে আপনি কি জানেন? হ্যাঁ, আপনি দান করছেন সওয়াবের উদ্দেশ্যে। আপনি দান করছেন কিছু এতিম বাচ্চাদেরকে একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য। কিন্তু সেই টাকাগুলো কি তারা বুঝে পাচ্ছে কিনা, বা তাদেরকে যেভাবে আপনি দিতে বলেছেন সেইভাবে তাদেরকে দেওয়া হচ্ছে কিনা, এটাকে আপনি একবার খোঁজখবর নিয়েছেন? আপনি দানকারী, আপনার উচিত খোঁজখবর নেওয়া। কেন বলছি কথাগুলো? এই রমজানে এক মাদ্রাসায় এক লোক 1 লাখ টাকা দান করেছেন। মাদ্রাসার বড় হুজুরের হাতে দিয়ে বলেছেন, আপনার মাদ্রাসার সকল ছাত্রদেরকে আপনি জামা কাপড় বানিয়ে দিবেন। তো পরবর্তীতে কি হয়েছে জানেন? পরবর্তীতে সেই টাকা থেকে মাত্র কয়েকজন ছাত্রকে জামা কাপড় বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে বাকি টাকাটা কোথায় গেল এবং কি কাজে লাগানো? এই যে বিষয়টা, এই বিষয়গুলো কে তুলে ধরবে? তো এর জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এমন আলেমদের থেকে দূরে থাকুন। আসলে এই আলেমদের প্রতি থেকে মানুষদের বিশ্বাস উঠে যাওয়ার কারণ এইসব কিছু কিছু বিজ্ঞ আলেমদের স্বভাব। তো যাই হোক, যে দান করবেন সে নিজে গিয়ে আপনার মন মতো করে দানটা করে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।